8 এর গণিত ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের এই ক্লাসে আমরা অনুশীলনী 2.1 এর অর্থাৎ 19 পেজে তোমাদের পেজ নাম্বার 19 এর যে অঙ্কগুলো রয়েছে তার মধ্যে আজকে আমরা করব 10, 11, 12 এবং 13 এই চারটি প্রশ্ন আমরা একবারে হুবহু করে দিব। তো ফার্স্ট প্রশ্নের দিকে আমরা চলে যাই বেশি সময় নষ্ট না করে। প্রথম প্রশ্ন, শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরের মুনাফা মূলধনে দ্বিগুণ হয়, মানে কিছু পরিমাণ টাকা তুমি হারে লাগাইছো 6 বছর পরে সেই টাকা আর মূলধন মূল্যে মানে সেই তোমার নিজের টাকাটা সেটা দ্বিগুণ হয়ে গেল, সেই হারে কত টাকা 4 বছরের মুনাফা মূলধনে 2050 টাকা হবে। সেক্ষেত্রে আমরা যদি অ্যান্সারে আসি, ঠিক আছে, তো অ্যান্সার দেখো আমরা প্রথমে লিখবো হলো সমাধান। তো আমরা লিখলাম সমাধান। মনে করি মূলধন 100 টাকা, কারণ এখানে বার্ষিক শতকরার কথা বলছে, বার্ষিক বলতে আমরা বুঝি 100 টাকার বিষয়, তাই মূলধন বললাম 100 টাকা। এখানে 6 বছরে মুনাফা আসলে এটা দ্বিগুণ হয়। 6 বছরে মুনাফা ও মূলধন, এই মূলধন দ্বিগুণ হয়, তাহলে 100 গুণন 2 সমান হলো 200 টাকা। 6 বছরের মুনাফা কত? মুনাফা মানে হলো কি পরিমাণ লাভ করেছো। তোমার নিজস্ব টাকা ছিল 100 এবং লাভ আসল সহ তুমি পেয়েছো 200, তার মানে টোটাল 200 পেয়েছো কিন্তু তোমার নিজস্ব টাকা ছিল 100, তাই মাইনাস, তো লাভ হয়েছে 100 টাকা। অতএব 100 টাকা 6 বছরের মুনাফা 100 টাকা। 100 টাকার 1 বছরের মুনাফা 100/6 টাকা। অতএব 100 টাকা 4 বছরের মুনাফা, এখানে বলছে সেই একই পরিমাণ টাকা বা একই হারে কত টাকা 4 বছরে লাগাছে, তো 4 বছরে ব্যবহার করছে, তাই এখানে 100 টাকার 4 বছরের কি মুনাফা সেটা হলো তোমার 100 গুণন 4/6, কাটাকাটি করলে হয় 200/3 টাকা। মুনাফা ও মূলধন 100 প্লাস এই যে তোমার 4, দেখো তোমার নিজস্ব টাকা হলো 100 এবং তোমার মুনাফা হলো 200/3, এটা হলো তোমার মুনাফা, মানে এটা তুমি লাভ করেছো 4 বছরে। অতএব মুনাফা আসল সমান মূলধন হলো তোমার কত 100 টাকা প্লাস তোমার মুনাফা হলো 200/3, ঠিক আছে। অতএব এটা যদি আমরা উপরে নিচে ভগ্নাংশ, তাই লসাগু করা হয়েছে, এর নিচে তো কিছু নেই, সেক্ষেত্রে এই 3 কিন্তু এখানে কাটা যাবে না, তাই এই 3 কে 100 দ্বারা গুণ করতে হবে। 3 এর সাথে 100 গুণ করলে 300 প্লাস চিহ্ন আছে প্লাস, এই 3 আর এই 3 কাটার হলো 200, হলো 200, তাহলে 300 200 হলো 500, নিচে হলো 3, তাহলে হলো 500/3 টাকা, ঠিক আছে। তারপরে যদি আমরা একটু নিচে আসি, মুনাফা ও মূলধন 500/3 টাকা হলে 500/3 টাকা হলে আসল হলো আমাদের 100 টাকা, কারণ এটা আমাদের মুনাফা ও আসল মিলেছিল 500/3 টাকা, এটা টোটাল টাকা। তাহলে মুনাফা মূলধন হলো 500/3 টাকা হলে সেক্ষেত্রে আমাদের আসল হলো 100 টাকা। অতএব মুনাফা মূলধন 1 টাকা হলে আসল মূলধন সমান 100 গুণন 3/500। অতএব মুনাফা মূলধন 2050 টাকা হলে আসল মূলধন হবে 100 গুণন 3 গুণন 2050/500, কাটাকাটি করলে হয় 1230 টাকা। সুতরাং মূলধন 1230 টাকা। তো এই হলো তোমাদের প্রথম প্রশ্নের উত্তর। আর পরবর্তী প্রশ্ন যদি তুমি দেখো, এর পরবর্তী তোমাদের প্রশ্ন ছিল হলো 11 নম্বর প্রশ্ন, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা কত? এটা তো খুবই ইজি একটা টপিক। বার্ষিক শতকরা 5 টাকা মানে শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছরের 6 মাসের মুনাফা কত হবে? তো সেক্ষেত্রে আমরা যদি এটার অ্যান্সারে আসি, আচ্ছা ফার্স্ট আমরা অ্যান্সারে আসবো। তো দেখো ফার্স্ট প্রশ্ন ছিল 11 নম্বর এটা, তো আমরা লিখবো প্রথম ক্ষেত্রে দেওয়া আছে হলো বার্ষিক মুনাফার হার, সেটা হলো 6 টাকা, তার মানে পার্সেন্টেজ 6, মুনাফার হার হলো আর সমান 6% বা 6/100। মুনাফায় 500 টাকার 4 বছর, মানে তোমার নিজস্ব টাকা হলো 500, তাহলে সময় n সমান 4 বছর, আসল বা নিজের টাকা হলো 500 টাকা, ঠিক আছে। মুনাফা কত হবে? মুনাফা আই সমান কত? আমরা জানি আই সমান পি আর এন। পি সমান হলো তোমার আসল হলো তোমার 500 টাকা, এর সমান হার হলো তোমার 6 বাই, দেখো মুনাফার হার হলো 6/100, এ হলো 6/100, দেন হলো এন সমান হলো বয়স, এটা হলো তোমার 4 বছর, এলো 4 বছর। এবং সেক্ষেত্রে তুমি যদি এখানে কাটাকাটি করো, এখানে ধরো এটা দ্বারা যদি এটা কাটো তাহলে হয় 5, এটা গুণ করো 5 দিয়ে যদি 4 গুণ করো 5 4 5 তোমার কত হচ্ছে 20, 20 এর সাথে 3 করলে হয় 120, ঠিক আছে। দ্বিতীয় ক্ষেত্রে হলো দেওয়া আছে মুনাফার হার হলো তোমার কত 5%। তুমি যদি খেয়াল করো প্রশ্নে এখানে কিন্তু বলছে যে কত হারে মুনাফা যত হয়, মানে এখানে যত হয় মুনাফা তো কত টাকায় 2 বছরের 6 মাসের মুনাফা তত হবে। সেক্ষেত্রে মুনাফার হারটা কত বাড়ছে 5% বাই 5/100।
সময় 2 বছর 6 মাস, অর্থাৎ 2 বছর 6 মাসকে বছর করতে হবে, তাই 6/12 ঠিক আছে বছর সমান 2 প্লাস 1/2 বছর ইকুয়াল 2.5 বছর, ঠিক আছে। আর মুনাফা হলো তোমার আই সমস্যা আমরা পেয়েছি 1200 টাকা, মানে তোমার 120 টাকা মুনাফা, ঠিক আছে। আমরা যেখানে অঙ্ক করলাম সেখানে, সেক্ষেত্রে পি আসল কত টাকা হবে জানি না, আমরা জানি আই সমান পি আর এন, আই সমান 120 টাকা মানে মুনাফা, সমান আছে সমান পি এর মান আমরা জানি না, হার এন, এন এর মান হলো তোমার 2.5 বছর, আর এন এর মান হলো 5/100, আর এন মানে বছর, এটা হলো 2.5 বা 2.5 বছর। এখান থেকে তুমি যদি 100 আছে, তুমি দেখো ভালো করে যদি খেয়াল করো, এই 100টা এখানে নিচে আছে মানে ভাগ আকারে আছে, এপাশে আসলে হলো গুণ, ঠিক আছে। এখানে 120 ছিল, এটা এখানে ভাগ ছিল তাই গুণ আকারে আসলো, তাহলে রইল কত, পি গুণন 2.5 গুণন 5, পি গুণন 2.5 গুণন 5। তুমি যদি পি বাই করতে চাও তাহলে এই দুটো এখানে কি আছে গুণ, এপাশে আসলে কি হবে নরমাল ভাবে ভাগ। তো 120 কে যদি 100 দ্বারা গুণ করি তাহলে হয় 12,000, দেন এরপরে তোমাকে এখানে দুটো গুণ ছিল তাই এই দুটো এখানে আসলো ভাগ আকারে, ঠিক আছে। দেন আমরা যদি এখানে কাটাকাটি করি সেক্ষেত্রে আমাদের উত্তরটা আসছে কত দেখো, 960। এখানে দেখো আর 2 পয়েন্ট, এইটা মানে 2.5 এখানে কিন্তু পয়েন্ট হবে, ঠিক আছে, এটা একটু মিসিং দেখছে, এখানে একটু পয়েন্ট হবে, আর এইটা আর এটা গুণ করলে তোমার হবে 12,000, ঠিক আছে। তো এটা হবে 660 টাকা, তাহলে তোমার সরি 960 টাকা, অতএব আসল হলো 960 টাকা। আশা করি তোমাদের উত্তরটি পেয়ে গেছো। আচ্ছা, এর পরবর্তীতে তোমাদের 12 নম্বর প্রশ্ন। 12 নম্বর প্রশ্ন বলছে বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হয়, তিশা মাইমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, তার মূলধন কত টাকা ছিল? তুমি দেখো বাড়ছে 2 টাকা, ঠিক আছে, 10% মানে তোমার কয় টাকা বাড়ছে সেটা। আচ্ছা, সেক্ষেত্রে যদি আমরা আমাদের নিজস্ব অ্যান্সারে আসে, ঠিক আছে, তো আমরা লিখবো মুনাফার হার বাড়ে কত, 10% থেকে 8% থেকে 2%, মানে সেক্ষেত্রে 2% বাড়ে, অর্থাৎ 100 টাকায় 1 বছরের আয় বাড়ে হলো 2 টাকা, ঠিক আছে, বাড়ছে হলো কত, 8 ছিল 10, সেটা হলো 2 টাকা বাড়ছে। এখন 100 টাকার 4 বছরের মুনাফা হবে 2 গুণন 4 ইকুয়াল 8 টাকা। 8 টাকার আয় বাড়লে তার মূলধন হবে 100 টাকা, 1 টাকার আয় বাড়লে তার মূলধন হবে 100/8 টাকা, ঠিক আছে, কারণ ওটা কম রয়েছে, কম থাকলে ভাগ হয়। তো আমাদের টাকা হলো 128, অতএব 128 টাকায় আয় বাড়লে মূলধন হবে 100 গুণন 128 ডিভাইডেড 8 করলে 1600 টাকা, অতএব সুতরাং মূলধন হবে 1600 টাকা। এটা হলো তোমাদের পরবর্তী প্রশ্নের উত্তর। তো আমাদের 12 নম্বর শেষ, এবার করবো আমরা 13 নম্বর প্রশ্ন, যেখানে বলা হয়েছে কোন আসল 3 বছরে মুনাফা আসলে 1578 টাকা এবং 5 বছরের মুনাফা আসলে 1830 টাকা হয়, আসল ও মুনাফার হার নির্ণয় করো। সেক্ষেত্রে আমরা যদি এই প্রশ্নের অ্যান্সারে আসে, দেখো প্রথমে আমরা লিখবো আসল প্লাস 5 বছরের মুনাফা হলো তোমার 1800, দেখো আসল প্লাস 5 বছরের মুনাফা হলো 1830 টাকা, এবং আসল প্লাস 3 বছরের মুনাফা হলো 1578 টাকা, এবং এই দুটোকে যদি আমরা বিয়োগ করি তাহলে আসল আর আসল কাটা, ঠিক আছে। তো এখানে হলো এই 5 থেকে 3 বাদ দিলে হয় এই 2 বছরের মুনাফা, এটা বিয়োগ করলে 252 টাকা, মানে 2 বছরের মুনাফা 252 টাকা। 1 বছরের মুনাফা সমান 252/2 টাকা, অর্থাৎ 3 বছরের মুনাফা সমান 252 গুণন 3/2 টাকা সমান সমান হলো 378 টাকা। আচ্ছা, 3 বছরের মুনাফা 378 টাকা। আচ্ছা, আসল সমান সমান মুনাফা আসল মাইনাস মুনাফা, মুনাফা আসল হলো তোমার হলো 1578 টাকা, আর মুনাফা হলো 378 টাকা, বিয়োগ করলে হলো 1200 টাকা। 1200 টাকা 3 বছরের মুনাফা হলো 378 টাকা, 1200 টাকার 3 বছরের মুনাফা তুমি কত পাচ্ছ, তোমার 378 টাকা। সেক্ষেত্রে 1 টাকার 1 বছরের মুনাফা হলো 378/1200 টাকা, 100 টাকার 1 বছরের মুনাফা হলো 378 গুণন 100/1200 গুণন 3, যদি কাটাকাটি করি তাহলে 21/2 টাকা, ঠিক আছে। তাহলে উত্তরটা আসে হচ্ছে 21/2 টাকা, বা হলো 10.2 টাকা, অর্থাৎ মুনাফার হার হবে 10.2%, সরি 10.5%। সুতরাং আসল 1200 টাকা এবং মুনাফার হার হলো 10.5%। আশা করি তোমরা সম্পূর্ণ প্রশ্নটি বুঝতে পেরেছো। আর যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট সেকশনে লিখবা প্রবলেম, সেক্ষেত্রে এই ক্লাসটি আমরা আরেকবার নিয়ে আসবো। সর্বদা সবাই ভালো থাকো, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।